সো হ্যালো গাইজ, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি, অবশ্যই পুজোর মধ্যে আরও বেশি ভালো আছি। তো আজকে হলো মহা অষ্টমী। তো আমাকে মা অঞ্জলি দিতে দেবে না, কারণ এই অঞ্জলি মানে আবার মেয়েরা দিতেও পারে, নাও দিতে পারে, সেটা তাদের ইচ্ছে। তো এখন আবার এই জামাটা পরেছি, কারণ ভালো জামা পরতে পারছি না। আর আমার যেহেতু সবই ক্রপ টপ জিন্স প্যান্ট, এখন এই দুপুরবেলা জিন্স আর টপ পরতে ভালো লাগছে না, ওই জন্য এটাই পরলাম, যেহেতু এটাও নতুন। এখন ওই 9টা মতো বাজে, আর আমি কিন্তু 7টার সময় উঠে পড়েছি। তাও আমার সকালবেলা গোপুর পুজো টুজো সব করে নিয়েছে, আর আমি ঘর দূর মুছে পরিষ্কার হয়ে স্নান করে এখন যাচ্ছি মন্দিরে। তোমরা বলবে বছরকার দিনে কানের কেন খুলেছি, কারণ কালকে বড় বড় কানের পরে তো কানটা ব্যথা হয়েছে। আবার আজকে শাড়ি পরবো, আজকে আবার কান ব্যথা হবে, ওই জন্য এখনও কানে ঢুকাইনি কানে। তো চলো মন্দিরে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, যেহেতু মহিলা কমিটি ছেলে মেয়ে উভয়ই ভালো কাজ করছে না এমন কেউই নেই। তো আমি যেহেতু পাশের বাড়ির মেয়ে, আর আমি ঠাকুরের কাজকর্ম করতে ভালোবাসি, আমাকে তো কাজ করতেই হবে। তো এই যে এখানে মেজো ঠাম্মার আমি মিলে প্রদীপ জ্বালাচ্ছিলাম সন্ধ্যা পুজোর জন্য। তো খুবই গরম লাগছিল, তাও আমি কাজ করছিলাম, কারণ ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে ঠাকুর, আর ওখানে দাদু আর জেঠু পুজো করতে বসেছে। আর আমার মায়ের মাথায় যেন তো সব দায়িত্ব। আমার মা যদি একদিন পুজোর কাজে না থাকে তাহলে পুজোই হবে না। মানে লুচি বেলা থেকে শুরু করে প্রসাদ বিতরণ, পুজোর জোগাড়, সমস্ত কিছু দায়িত্ব মায়ের উপর। মানে মা 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 একদিকে মা ওই কাজে যাচ্ছে তো এই কাজে আসছে, মানে মা কখন যে কোন দিকে যাবে সেটা নিজেই টাইমে বার করতে পারছে না। তো এই যে পুজোর সবাই বসে পড়েছে। অঞ্জলি কিন্তু একবার দেওয়া হয়ে গেছে, তো আমিও দিয়েছিলাম অঞ্জলি। তারপরে সন্ধ্যা পুজোর অঞ্জলিটা আমি দিইনি, কারণ ওটা করে কিনা আমি জানি না, ওই জন্য সন্ধ্যা পুজো। সো গাইস, এই যে এখানে দেখো লুচি ভালো চলছে, যেহেতু অষ্টমীর প্রসাদ পাড়ায় পাড়ায় বিতরণ করতে হয়। যারা যারা অঞ্জলি দিয়েছে তাদেরকে প্রসাদ দিয়ে আসতে হবে বাড়িতে, ওই জন্য সবাই মিলে এখানে লুচি বেলছিল। আমিও লুচি বেলেছি, ময়দা মেখে দিয়েছি, সব কিছুই করেছি। আর এই যে এখানে আমার বর বসে আছে। আমার কিন্তু পাড়াতে বরের অভাব নেই, একটা দুটো করে গুনলে পরে 100টার বেশি বর আছে আমার। তো এই যে আমার এই সুন্দর ফর্সা বরটা এখানে বসে আমাকে শুধু বলছিল নাচ নাচ। আমি বলছি হ্যাঁ, আমার গরম লাগছে, কাজ করছে, আর ওখানে আমি নাচ করব না? তোমারও সত্যি কথা। তো চলো, ওইদিকে কিন্তু প্রদীপ জ্বালানো হচ্ছে। এখানে মা কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল, কারণ আমি তখন এতই ব্যস্ত ছিলাম, ফোনটা আমি হাতে নিয়ে আরও টাইম পাইনি। ওই যে প্রদীপগুলো জ্বলছিল, আমার মুখ পুরো জ্বলে যাচ্ছিলো প্রদীপের আগুনে। আর যে পরিমাণ বৃষ্টি লেগেছে আজকে গাইজ, অষ্টমীর দিন হবি বৃষ্টি হওয়া, অন্য দিন হয়নি, অষ্টমীর দিনই হতে হলো। হাওয়াতে প্রদীপই জ্বলছিল না। আর আজকে আমি ঠাকুর দেখতে যেতাম, বাট আমি ঠাকুর দেখতে যেতে পারলাম না এই বৃষ্টির জন্য। তবে কালকে আমি শিওর যাব। এই যে এনারা বলছিলেন যে ব্লগ কর। এই যে আমার মেজো ঠাম্মা, মানে ওই বরটার বউ, অ্যাকচুয়ালি আমার ওই দাদুটার বউ। এই যে এখানে ছোটদি আছে, এখানে কাকি, ওখানে বড়দি মানে বড় ঠাকমা, আর ওই যে ওখানে আছে পার্বতী ঠাম্মা, এখানে আছে আমার দিদুন। এই যে সবাই মিলে কিন্তু বসে কাজ করছিল। আর এই যে একটা ছোট্ট বুনি, এখানে এই সমস্ত সবজি টবজি ফল টল কাটা হচ্ছিল আমাদের খাওয়ার জন্য, যেহেতু আমরা অঞ্জলি দিয়ে এখনও খাইনি। তো এখানেও রয়েছে একটা সুন্দরী ঠাম্মা বসে, মানে আমার ভাইপোর মা। এই যে ওখানে একটা জেঠিমা রয়েছে, সবাই মিলে কাজ করছে। আর বেশ কিন্তু মজাও হয়। কিভাবে যে পুজোর 3টে দিন হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার কাজ তো কমপ্লিট, আমার আর কোনো কাজ ছিল না, তার জন্য আমি এই লুচিটাকে ধরেছিলাম, কারণ মা রান্না করছিল। মানে সবাই মিলে ভাজা ভাজা না, কারণ নিজেই বাচ্চা, ওই জন্য আমি বললাম দে আমার কাছে দে, আমি ধরছি, কারণ মা আমার দিদি হয় সম্পর্কে। তো ওকে কোলে নিয়ে, আমি যখন কোলে নিয়ে ঘুরিও একটুও কান্নাকাটি করে না, কিন্তু ফোনটা যেই হাতে নিয়েছি দেখো
ও বারবার ধরতে যাচ্ছে, চুপ করে ফোনের দিকে দেখছে যে না ফোনের ভিতরে আমি কি করে আসলাম, ও সেটা ভাবছে। সো গাইস, কেমন লাগলো আজকের মহাষ্টমীর ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে ঠাকুরটা দেখতে যেতে পারলাম না, খুবই মন খারাপ হচ্ছে, শাড়িও পরতে পারলাম না, বাট কালকে যাব আর কালকে শাড়ি পরেই যাব। তো এখন আমি শুয়ে রয়েছি আর এখন একটু সাজুগুজু করব, একটু নতুন জামা প্যান্ট পরে মন্দিরে যাব, গিয়ে একটু পুজো দেখবো, কারণ বাবা আরতি করবে, সেই ভিডিওটা করে রাখবো, কালকে দেখতে পাবে। তো জামা তো অনেক কিনেছি, ঠাকুর যেহেতু দেখতে যাইনি তাই সারাক্ষণ এইটা পরে থাকলে তো হবে না। মা বলছে জামা কিনে দিয়েছি, জামা পরে মন্দিরে গিয়ে বসে থাক। তো যাই একটু মন্দিরে ঘুরু ঘুরু করে আসি। চলো, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার করো নিজেদের, অ্যান্ড কটা ঠাকুর দেখলে, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই জানিও। বাই।